বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। খেয়াল করেন, ওয়া ইউস্তাহাব্বু আন ইউসি আল ইনসানু বিদুনি সুলুস। আমাদেরকে বলা হচ্ছে, আমরা জানি ওসিয়ত জারি হয় সর্বোচ্চ কততে? সুলুসে। সুলুস থেকে বেশি ওসিয়ত কি নাই, জায়েজ নাই, ঠিক আছে, বা ওসিয়তকে এটা কার্যকর হয় না। তো এখন বলা হচ্ছে ইউস্তাহাব্বু মুস্তাহাব্বু বে আন ইউসিল ইনসানু, মানুষের ওসিয়ত করা বিদুনি সুলুস, কি ছাড়া? 3/1 কমে কি করা? ওসিয়ত করা। কারণ বাকি অংশের মধ্যে বাকি ওয়ারিসদের কি আছে? হক আছে। শরীয়তে যেহেতু সুলুস পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে, সুলুসের বেশি কার্যকর হবে না, এই জন্য আমরা জানি যেটা নির্ধারণ করে দেওয়া হয় নির্ধারিত থেকে কম করা হচ্ছে মুস্তাহাব। কারণ বরাবর নির্ধারণটা করলে আমি সুলুস পর্যন্ত করতে পারবো, তো সুলুস পর্যন্ত করলে আমি পুরো হক পর্যন্ত চলে এসেছি। আমার কথাটা বুঝতেছেন? যেমন মনে করেন আপনি নামাজ যদি আগে পড়েন, এটা মুস্তাহাব না, সময়ের আগে বলতেছি, শেষ ওয়াক্তের যদি আগে করেন এটা মুস্তাহাব। শেষ ওয়াক্ত পর্যন্ত বলা জায়েজ, তবে শেষ ওয়াক্তের আগে করলে মুস্তাহাব। বিষয়টা বুঝতে হয় না? এই জিনিসটা হচ্ছে সেরকম, মানে 3/1 থেকে একটু কম করা, একদম হক পর্যন্ত না পৌঁছে, এটা হচ্ছে মুস্তাহাব। এরপর দেখেন ওয়াইদা আউসা ইলা রজুলিন। দেখেন এটা দুটো শব্দ, একটা হচ্ছে আউসা লি রজুলিন, আরটা হচ্ছে আউসা ইলা রজুলিন। এর আগে আমরা আউসা লি রজুলিন বলেছি। আউসা লি হলে কাউকে ওসিয়তের মালিক বানানো, মানে কারোর জন্য ওসিয়ত করা, আউসলি। আর আউস ইলা মানে কাউকে ওসি বানানো। কি বানানো? ওসি। মানে আমার ওসিয়তটা পালন করার জন্য একটা ব্যক্তিকে লাগবে না, তুমি আমার পক্ষ থেকে ওসিয়ত পালন করবা। এই যাকে ওসিয়ত পালন করা মালিক বানায়, মানে ওসি বানাই, তাকে বলা হয় আউসা ইলা। আউসা ইলা মানে কি বানানো? ওসি বানানো। আর যদি আউসা লি হয় তাহলে কাউকে ওই ওসিয়তটার মালিক বানানো। মনে করো আমি ওসিয়ত করতেছি জায়েদের জন্য, তাহলে আমি বলবো আউসা লি জায়েদ, আমি জায়েদকে মানি ওসিয়তটা দিব। আর জায়েদকে আমি ওসি বানাচ্ছি আবদুল্লাহকে ওসিয়ত দেওয়ার জন্য, তখন আমি বলবো আউসা ইলা জায়েদ, মানে তাকে আমি কি বানালাম? ওসি বানালাম। এখন বলা হচ্ছে কি, দেখেন ইজা আউসা ইলা রজুলিন, যদি কেউ কোনো পুরুষকে ওসি বানাই মানে বুঝছেন? ওসিয়ত পূরণকারী। ওসি মানে ওসিয়ত পালন, কাকে ওসিয়ত পূরণকারী বানাইছে। ফাকবালুল ওসিয়াতা ফি ওয়াজহিল মুসি, ওসিয়ত দাতার সামনে সেটা কি করেছে? কবুল করছে। ওসিয়ত দাতার সামনে কি করেছে রে? কবুল করেছে। তবে ওয়ারদ্দাহা ফি গায়রি ওয়াজহি, তবে তার সামনে নয়, তার পিছনে গিয়ে অথবা তার এন্তেকালের পরে তার গায়ে বানাভাবে সে এটাই কি করেছে? রদ করেছে। বলে আমি ওসিয়তটা পূরণ করতে পারবো না, আমি কোনো ওসিয়ত হতে পারবো না, বলছে ফালাইসা বিরদ্দিন, এটাই রদ হবে না। এটা কি হবে না? রদ হবে না। কারণ কি? আপনাকে মুসি যিনি ওসিয়ত করেছেন তিনি আপনাকে ওসি বানাইছেন না, তার ওসিয়তটা আরেকজনকে দেওয়ার জন্য। এখন আপনি তার সামনে কবুল করছেন, পরবর্তীকে রদ করতেছেন। ওই ব্যক্তি কি মনে করে থাকবে যে আমার ওসিয়তটা বরাবর পালিত হবে? ওসিয়তটা তো একটা হক, একটা তো আমানত। এখন আপনি আমানতটা বাইরে গিয়ে রদ করা, তো মুসিদের জানে না, তার মানে মুসি আপনার উপর নির্ভর করে আছে, এই জন্য বলছে এটা কি হবে না? রদ হবে না। আপনি রদ করলে সামনে এসে রদ করতে হবে। আপনি পরবর্তীতে এন্তেকালের পরে আমি ওসি হতে পারবো না এভাবে বলা কোনো সুযোগ নেই। আপনার উপরে সেটা আমানত হয়ে গেছে, আপনি যদি রক্ষা না করেন আপনি আমানত খেয়ানতকারী হয়ে যাবেন। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন না, এটা ওসিয়ত বানানোর ফায়দা হচ্ছে আমার ওয়ারিস যারা আছে, আমি জানি যে আমার ওয়ারিসরা কোনোদিন মানুষের ওসিয়ত পূরণ করবে না, তারা তাদের হকটাই নিয়ে নিবে, বরঞ্চ আমার যেগুলো ওসিয়ত আছে সেগুলো সেও নিয়ে নিবে। এই জন্য মনে করেন আমি একজন ব্যক্তির কাছে কি করতে পারছি, আমার কিছু টাকা পৌঁছাতে যাচ্ছে, ওরা গরিব মানুষ, এই জন্য একজনকে ওসি নির্ধারণ করলাম, তুমি গিয়ে আমার 3/1 সম্পদ থেকে তাদেরকে গিয়ে দিয়ে দিবা, এই তাদের কাছে আমার হকটুকু পৌঁছে দিবা। কথাটা বুঝতে পারেন? এই জন্য মূলত ওসিটা বানানো হয়। হ্যাঁ, ওকিলের মতো আর কি। ওসি বানানো মানে হচ্ছে ওসিয়ত পূরণকারী বানানো আর কি, ওকিল। ওয়াইদা রদ্দাহা ফি ওয়াজহি, হ্যাঁ যদি তার সামনে যদি রদ করতে পারে ফাহুয়া রদ্দুন, এটা কি হবে? রদ হবে। কারণ সে আরেকজনকে কি করতে পারবে? বানাতে পারবে। ঠিক আছে, অনুভাবে যেভাবে ওকিল আর কি, ওকিলকে যদি কেউ তৌকিল করে সে পরবর্তী আর দিকে জায়গায় যাবে, আমি ওকিল হবে এরকম বললে হবে না, তার সামনে এটাকে রদ করতে হবে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ওয়াল মুসা বিহি, যে বিষয়ের ওসিয়ত করা হয়েছে, যে বিষয়টার মানে যে সম্পদের ওসিয়ত করা হয়েছে, ইউম লাকু, এটাকে কবুল করা হবে, এটার মালিক করা হবে বিল কবুল, কি করার মাধ্যমে? শুধু কবুল করলে এটা কি হয়ে যায়? মালিক হয়ে যায়। আচ্ছা, ইল্লা ফি মাসআলাতিন ওয়াহিদাতিন, তবে শুধু কয়টা মাসালায়? একটা মাসালায় কবুল করলেও কি হয় না, মানে মুসাবির মালিক হয় না। কিরকম সেটা? ওয়াহিয়ার, সেটা হচ্ছে আই ইয়ামুতাল মুসি তো মারা গেছে, যিনি ওসিয়ত করেছেন তিনি মারা গেছেন। আচ্ছা, সুম্মা ইয়ামুতুল মুসালাহু,
এরপর যার জন্য ওসিয়ত করেছে সেও মারা গেছে। কথাটা বুঝে গেছে? কবলাল কবুল, একমাত্র মুসাবিহিটা মালিকানায় আসবে যদি কবুল করে। এখন আপনি ওসিয়ত করে গেছেন একটা ব্যক্তির জন্য, অসুস্থ ব্যক্তির জন্য, আপনি মারা গেছেন করে, যাকে দিছে তার কাছে মনে করেন একজন পৌঁছে দিচ্ছে না, পৌঁছে দেওয়ার আগে সে মরে বসে আছে, এখন তো কবুল পাওয়া যায় নাই। বলে কবুল পাওয়া না গেলেও তারপরে কবুল হয়ে গেছে, কবুল পাওয়া না গেলেও কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। ঠিক আছে? ফায়াদুল মুসাবিহি ফি মিলকি ওয়ারাসাতিহি, এখন মুসাবিটা বসবে কার কাছে? ওই যে মুসালাহু আছে তার ওয়ারাসার কাছে। বিষয়টা বুঝতেছেন? যেভাবে আমরা ওই যে খেয়ারে শর্ত দিই না, খেয়ারে শর্তের ভিত্তিতে বিক্রি করি না, মনে করেন আমরা বলে খেয়ারের রুইয়তের ভিত্তিতে বিক্রি করলাম। আমি আব্দুল্লাহর কাছে একটা সম্পদ পাঠালাম খেয়ারের রুইয়তের ভিত্তিতে, ও আমাকে আগে টাকা পাঠিয়ে দিল, আমি তাকে কি পাঠিয়ে দিলাম? ওই বস্তুটা পাঠিয়ে দিলাম। এখন বস্তুটা নেওয়ার আগে সে মারা গেছে, এখন বাইটা সম্পাদন হয়ে যাবে না নাকি বাইটা ভঙ্গ হবে? বাইয়ের কিন্তু খেয়ারের রুইয়ত ছিল, এখন আবার কিন্তু খেয়ারের রুইয়তটা কার কাছে যাবে না? ওয়ারিসদের কাছে যাবে না। এটা মানে ও মারা গেছে মানে কবুল হয়ে গেছে। আমার কথাটা বুঝতে, কারণ ওর খেয়ারের রুইয়ত এবং ওয়ারিসদের খেয়ারের এক হবে না কখনো। বিষয়টা বুঝতেছেন? যেমন আমরা যখন দারাজ থেকে যখন পণ্য কিনি, এখানে 7 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে, মানে খেয়ারের রুইয়ত আর কি, দেখে ভালো না লাগলে ফেরত দেওয়ার একটা অপশন থাকে। তা আপনি মারা গেছেন, অন্য কেউ এটাকে গ্রহণ করার সুযোগ আছে না। কথাটা বুঝতে? হ্যাঁ, আপনি বলতেন এখানে তো আমার ওয়ারিসটা তো ফেরত দিতে পারতেছে, আর আপনার আইডিটা কেন দিচ্ছে? এটা আপনার আইডি মানে মূলত আপনার দিকেই দিচ্ছে। বিষয়টা বুঝতেছেন না? এখানে তো আর জীবিত মরার প্রশ্ন আসছে না। এবার আপনার আইডি যতক্ষণ আছে ততক্ষণ আপনি বেঁচে আছেন। এর রদ করলে আপনার আইডি করতে হবে, ওর আইডি করতে পারবে রদ না। বিষয়টা বুঝতে হবে, মানে আপনার থেকে টোটালি করতে হবে জিনিসটা, এটা হচ্ছে মূল কথা। অর্থাৎ হিয়ারের রুইয়তের ক্ষেত্রে ব্যক্তি কম মারা যায়, তোকে সেটা কী হিসেবে গণ্য করা হয়? কবুল হিসেবে গণ্য করা হয়। অনুরূপভাবে এখানেও ব্যক্তি মারা গেলে কী হিসেবে গণ্য হবে? কবুল হিসেবে গণ্য হবে। কেন? আর ওর কবুলের দিকে থাকবে না, বরং তার ওয়ারিসদের কাছে এই সম্পদটা চলে যাবে। এরপর দেখেন কবজ করা আর কি, মানে এটা গ্রহণ করাও। তারপর দেখেন ওয়ামান আউসা ইলা আবদিন, আউসা ইলা মানে কি বলেছিলাম? কাকে মুসি বানানো, মুসি না ওসি বানানো, মুসি তো যিনি ওসিয়ত করে গেছেন, ওসি বানানো। ওয়ামান আউসা ইলা আবদিন, যদি কেউ কোনো আব্দকে ওসি বানায়, আউ কাফিরিন, কাফের মানে জিম্মি, এটা আমরা আগে বলেছিলাম, জিম্মি কাফেরকে কি বানাই? ওসি বানাই। আউ ফাসিকিন, অথবা কোনো ফাসিক কি বানাই? জিম্মি বানাই। আখরাজাহুমুল কাজী মিনাল ওসিয়ত, তাদেরকে কাজী ওসিয়ত থেকে বের করে দিবে, তাদেরকে কাজী কুত্তে বের করে দিবে ওসিয়তকে, মানে মুসি হওয়া থেকে, ওসি হওয়া থেকে বের করে দিবে। কাজীদেরকে ওসি করবে না, গোলামকে কেন করবে না? আচ্ছা দেখেন তো, যিনি ওসি হবেন তার কাছে একটা ক্ষমতা আছে কি না? মানে সে ওয়ারিসদের থেকে 3/1 সম্পদ নিয়ে ওয়ারিসরা চাইবে সবগুলো গ্রহণ করতে। এখন আমাকে তো ওসি বানিয়ে দিছে, তা আমি চাইবো তাদের থেকে সম্পদটা নিয়ে, মানে তাদের উপর ক্ষমতা প্রয়োগ করে তাদের থেকে সম্পদটা নিয়ে আমি বাকিদেরকে বন্টন করবো, যারা ওসিয়তের যোগ্য ছিল, মানে যারা মুসালাহু ছিল। এখন বিষয়টা কেমন হয়ে গেছে? যদি কোনো গোলামকে এই ওসির দায়িত্ব করতে দেওয়া হয়, গোলাম কখনো স্বাধীনের উপর মালিক হতে পারে, হস্তান্তর করতে পারে, তাহলে এই গোলামকে কেউ মানবেও না। গোলামের অধিকার নয় যে সে কী করবে? তাসারুফ করবে ওই সম্পদের উপর। বিষয়টা বুঝে গেছে? এই জন্য গোলামকে কি করবে না, কি করা যাবে না, ওসি হিসেবে গণনা করা যাবে না। অর্থাৎ তারা ওসিয়তটা শুদ্ধ হয়েছে। আখরাজাহুমুল কাদি বলছে না, কাদি বের করে দিবে। বের করবে কখন? আগে ঢুকতে হবে তো এখানে। তার মানে ওসিয়তটা কি হয়েছে? শুদ্ধ হয়েছে। ওসিয়তটা গলত নয়, গলত নয় বিধে তাদেরকে বের করে দিচ্ছে, আরেকজনকে স্থাপন করবে সেখানে। তাদের ওই গোলামকে কি করে দিবে? বের করে দিবে। আর কাফির জিম্মির কি সমস্যা? এটারও কি অবস্থা? কাফির জিম্মি যে আছে, তাহলে কাফির জিম্মির এখানে দেখেন, যাকে আমি ওসি বানাচ্ছি, আমি মনে করেন আমার সন্তানটা ছিল না ওসি হওয়ার জন্য, আমি সন্তানকে না বানিয়ে আমার জবিল ফুরুজদেরকে না বানিয়ে, আমার নসবদেরকে না বানিয়ে আমার একজন ব্যক্তিকে বানাচ্ছি। তার মানে তার প্রতি আমার বিশ্বাস না, সে আমার যারা মুসালাহু থাকবে তাদেরকে প্রতি শফকত পালন করবে, শফকত রাখবে, তার মধ্যে দয়া প্রদর্শন করবে। এখন যদি আমি কাফের জিম্মি করি, তার কাছে মুসলমানের প্রতি দয়া থাকবে? এই জন্য বলছে তাকেও কি মানে এই ওসি হিসেবে তাকে বহাল রাখবে না। অনুরূপভাবে কোনো ফাসিককে দিলাম একজন ব্যক্তিকে যার কাছে আমানতদারিতা আছে, ফাসিকরা আছে তো আমানতদারিতা নাই, ফাসিকরা তো কি নাই, আমানতদারিতা নাই। তাহলে এই জন্য বলতেছে আখরাজাহুমুল কাদি, কাদিদেরকে বের করে দিবে মিনাল ওসিয়ত, ওসি হওয়া থেকে, ওসিয়ত থেকে বের করে দেবে, মানে ওসি হওয়া থেকে বের করে দিবে। ওয়া নাসাবা গায়রহুম, তারা ছাড়া অন্য কাউকে কেন কি করাবে? ওসি হিসেবে দাঁড় করাবে।
কথাটা বুঝতে পারেন? মানে কাজের কাছে যাকে বিশ্বস্ত মনে হবে, অথবা কাজের পক্ষ থেকে একজন অম্মাল যিনি এই কাজগুলো করে থাকেন, যার আমানতদারি কার কাছে আছে, কাজের কাছে আছে, এরকম একজন ব্যক্তিকে দাঁড় করিয়ে দিয়ে এর ওসিয়তটা কি করবে? পূর্ণ করবে। বিষয়টা বুঝতে পারছেন? এরপর দেখেন ওয়াইদা আউসা ইলা আবদিন নফসিহি, বলা হচ্ছে কেউ যদি ওসি বানায় ইলা আবদিন নফসিহি মানে তার নিজের গোলামকে, ইলা আবদিন নফসি তার নিজের গোলামকে কি বানাইছে? ওসি বানাইছে। ওয়াফিল ওয়ারাসাতে কিবারুন, অথচ তার ওয়ারিসদের মধ্যে, মানে আমার যারা ওয়ারিস আছে, আমি একদম গোলামকে ওসি বানালাম। ওসির তো শুদ্ধ নাকি অশুদ্ধ? শুদ্ধ। আমি অথচ এখানের মধ্যে আমার ওয়ারাসা যারা রয়েছে, আমার সন্তান রয়েছে, আমার নাতি নাতিরা রয়েছে, আমার ভাই রয়েছে, ওয়ারাসা যারা রয়েছে তাদের মধ্যে কিবারুন মানে বালেক রয়েছে, আকেল রয়েছে, বিশ্বস্ত ব্যক্তি রয়েছে। এখানে কিবার মানে কি বুঝছেন? বয়োজ্যেষ্ঠ না, কিবার মানে হচ্ছে আকেল বালেক, মানে যাদের কাছে ওসিয়তটা পূর্ণ করার কি আছে? ক্ষমতা আছে, এরকম ব্যক্তিরা রয়েছে। ওই অবস্থার মধ্যে লাম তাসিহাল ওয়াসিয়াতু, এই অবস্থার মধ্যে ওসিয়তটাই কবুল হবে না। কিছু বুঝেন নাই? এই অবস্থায় ওসিয়তটা কি হবে না? আমার ওয়ারিস থাকা অবস্থায়, আমার কেবার ওয়ারিসটা আছে, এই অবস্থার মধ্যে যদি আমি কোনো গোলামকে ওসি বানাই, ওই অবস্থার মধ্যে এই ওসিয়তটা কি হবে না? শুদ্ধ হবে না। কেন ওসিয়তটা শুদ্ধ হবে না? কারণ আমি আমার সন্তানকে রেখে গোলামকে প্রায়োরিটি দিয়েছি। গোলাম তো আমার সন্তানের উপর কোনোদিন কি করতে পারবে না? তাসারুফাত করতে পারবে না। তো ওরা গোলামকে মানবে? কারণ ওর কাছে মানবে তো দূর কথা, ক্ষমতায় তো নেই ওর কাছে তাসারুফ করার। এই জন্য বলতেছে এই ব্যক্তির কি হবে না? এরকম ওসিয়তটা পূর্ণ হবে না, মানে ওসিয়তটাই কবুল হবে না। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, যদি এরকম ওসিয়ত করে দে তাহলে আগে সুরত আসবে যে কি, মানে কাজী একজন ব্যক্তি কি করা, মানে একজন ব্যক্তিকে দাঁড় করানো, এইখানে তখন একটা লাজম আসবে শুরু মশলাটা। এরপর দেখেন, হ্যাঁ বুঝি নাই, হ্যাঁ না এটাও গোলাম, এটা গোলাম মানে এটা নিজের গোলামও হতে পারে, অন্য কারো গোলামও হতে পারে, এটা ঠিক আছে মুতলাকভাবে বলছে। এটা হচ্ছে কি একদম নিজের গোলাম, মানে আমার ওয়ারিসরা আছে, আমার নিজের গোলামও আছে। বিষয়টা বুঝতেছেন? এইটাই বলতেছে। এরপর দেখেন, তাহলে গোলামরা পূর্ণ করতে পারবে। এই যে যদি আমার ওয়ারিসদের মধ্যে সবাই থাকে না বালেক, বা তারা উপযুক্ত না, বা তারা মহিলা, ওই অবস্থার মধ্যে আমি গোলামকে কি করে যেতে পারবো? নিজের গোলামকে, আরেকজনের গোলামকে নয়, নিজের গোলামকে কি করে যেতে পারবো? ওসিয়ত করে যেতে পারবো। কারণ তখন আমার গোলাম না বালেকের উপর হস্তান্তর করতে পারবে। গোলাম কার উপর? না বালেকের উপর কি করতে পারবে? হস্তান্তর বলতেছে হস্তক্ষেপ করতে পারবে। কথাটা না বালেক তো কোনো কিছুর আহাল না। বিষয়টা যেমন নাকি আমি আমার না বালেক সন্তানকে রেখে গেলাম, তো না বালেক সন্তানের সম্পদগুলো কে দেখাশোনা করবে? বাবা মরে গেলে গোলামকে যেতে পারবে দায়িত্ব। বিষয়টা বুঝতে কতটুকু পর্যন্ত? ও বালেক হওয়া পর্যন্ত আর কি। বিষয়টা বুঝে গেছে? এটা জিনিসটা সেম এরকম না, বরখাস্ত করবে না। এরপর দেখেন, হ্যাঁ এটা বলছে আর কি, অন্য ওয়ারিসদের কথা বলছে। ওয়ারিস বলতে যে কোনো ওয়ারিসের কথা সামনে আসতেছে ফারাইজের মধ্যে। এরপর ওয়ামান আউসা ইলামাই ইউজিজ আনিল কিয়াম বিল ওসিয়া, ওয়ামান আউসা যদি কেউ ওসিয়ত করে, মানে ওসি বানাই, ওসিয়ত করে নয়, কি বানাই? ওই যে বললাম আউসা ইলা, ওসি বানানো। যদি কেউ ওসি বানাই কাকে? মাই ইউজিজ আনিল কিয়াম, যে অক্ষম হবে, আনিল কিয়ামি বিল ওসিয়া। আমরা আগে বলেছিলাম কিয়াম বি মানে বুঝে দেয় কোনো একটা জিনিস প্রতিষ্ঠা করা, মানে কোনো একটা জিনিস সম্পাদন করা। প্রতিষ্ঠা করা কি করা? সম্পাদন করা। বলা হচ্ছে কি মাই ইউজিদু, যিনি অক্ষম হবেন, আনিল কিয়ামি বিল ওসিয়া, ওসিয়ত সম্পাদন করতে, মানে যিনি ওসি হতে অক্ষম, এমন ব্যক্তিকে ওসি বানালাম। মানে ওসিয়ত দান করার ক্ষমতা দিলাম আমি, আরেকজনকে ওসিয়তটা দিয়ে দেওয়ার, পৌঁছে দেওয়ার ক্ষমতা দিলাম, যার কাছে ওসিয়ত পৌঁছে দেওয়ার কোনো ক্ষমতা নেই, এরকম ব্যক্তিই দিলাম। তো এখন এটা কীরকম ব্যক্তি হতে পারে? মনে করেন যে ব্যক্তি দিলাম সে হচ্ছে অন্ধ, যে ব্যক্তি দিলাম সে হচ্ছে পঙ্গু, আবার যে ব্যক্তি দিলাম সে ওসিয়ত কীভাবে দিবে, কীভাবে দিতে হয় সেটাও জানে না। সে 3/1 সম্পদ তার কাছে নিতে হবে না, সে বন্টন প্রক্রিয়ায় জানে না। এরকম ব্যক্তিকে আমি কি বানালাম? ওসি বানালাম। ওই অবস্থার মধ্যে বলতে দম্মা ইলাইহিল কাদি গায়রাহু, কাজী তার সাথে তাকে বরখাস্ত করবে না। সে তো ফাসিক নয়, সে তো কাফের জিম্মি নয়, সে তো গোলাম নয়, বরং কাজী তার সাথে আরেকজনকে কি করবে? মিলাবে। তাকে কেন রাখবে? তার উপরে সে আজে সুখ, কিন্তু তার উপরে নির্ভর করেছে কে? মুসি, তাকে নির্ভরযোগ্য মনে করেছে। এখন সে পঙ্গু হয়েছে, সে বিভিন্ন কারণ মনে করেছে। ও আমাদের এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে না একটু ডিলা টাইপের, কিন্তু এদের আমানতদারিতে বেশি। যারা একটু বেশি বুঝে তারা না টাকাটা কি করবে? গোলমাল করবে। যারা মনে করে হাফ ডিলা, এই ব্যক্তিগুলো কি করে না
আমানতের খেয়ানত করে না, কারণ এরা কিছু বুঝে না, আমারটাকে খেয়ানত কিভাবে এটা বুঝে না। ও বিষয়টা বুঝতেন, ও সহজ সরল যেগুলোকে বলে আর কি, সহজ সরল মানে আধা ঢিলা, কথাটা বুঝতেছেন, মানে ওর মধ্যে মাথা আধা স্ক্রু একটু হালকা আর কি। তো এই ব্যক্তিগুলো কি করে না সহজে আমানতের খেয়ানত করে না। আবার ওরা কোন জায়গার মধ্যে আবার ব্রেন খারাপ হয় সেটাও বুঝে না এটা। তো ব্রেন খারাপ যেটা বুঝে না দেয় জন্য আমানত রক্ষা করে আর কি ভালো করে। যে ব্রেন খারাপ জানে সে তো আমাদের কি করার সম্ভাবনা আছে, খেয়ানত করে। তো এরকম একটা কে দিছে, এখন যাকে দিছে তার কাছে আমানতটা পৌঁছে দেওয়ার মতো কোনো যোগ্যতা নেই। এই জন্য ইমাম বলতে এই যে কাজ তাকে বের করে দিবে না, তার সাথে আরেকজনকে কী করবে, সহযোগী হিসেবে পাঠাবে, অর্থাৎ যেন সে আমারটা কি বরাবর দিয়ে আসতে পারে। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন ওয়ামান আউসা ইলা ইসলাইনে, যদি কেউ দুজনকে ওসি বানাই, কয়জন ব্যক্তিকে ওসি বানাচ্ছে? দুইজনকে। এখন দেখেন লাম ইয়াজুস লিয়াহাদিহিমা, তাদের একজনের জন্য জায়েজ নাই আইয়া তাসাররাফা, কি করবে রে, যে কোনো একজনের ক্ষমতা প্রয়োগ করবে, ইন্দা আবি হানিফাত রহমতুল্লাহ ওয়া মোহাম্মদ রহমতুল্লাহ আলাই। কার মতে? তরফাইনের মতে। কথা দুনো সাহিবি, কাকে ছাড়া? তার সাহেবকে ছাড়া। অর্থাৎ আমি ওসি বানালাম দুজনকে। এখন প্রশ্ন আসবে আপনি দুজনকে ওসি কেন বানালেন? আমি জানি কাজ সম্পাদন করলে এদের দুজনে হেল্প লাগবে একজন আরেকজনের। একজনের কাছে আমার দাঁড়িয়ে আছে, একজনের কাছে কীভাবে দিবে সেটা যোগ্যতা আছে, তাহলে আমি ওসি কজনকে বানাইলাম? দুজনকে বানাইলাম। এখন তাইলে যে কোনো একজন আরেকজনের পারমিশন যারা কাজটা করতে পারবে না, কারণ মুসি যিনি ছিলেন তিনি দুজনের উপর কাজটা বর্তিয়ে দিয়েছেন। মুসি জানতেন দুজনে মিলে কাজটা করলে বরাবর সম্পাদন হবে, একজনের কাজটা করলে নয়তো খেয়ানত হয়ে যাবে, নয়তো একদম আদায় হবে না। বিষয়টা বুঝতে পারছেন? এই জন্য বলছে তরফ আইনের মতে একজনকে রেখে আরেকজনে কোনো কাজ করতে পারবে না, মানে ওসিয়ত রিলেটেড আর কি, অন্য কাজ নয়, ওসিয়ত রিলেটেড কোনো কাজ করতে তারা পারবে না। কথাটা বুঝে গেছে? তবে হ্যাঁ ইল্লা ফি সারাই কাফনিল মাইয়ত, হ্যাঁ তবে যেগুলো বেশি জরুরত মইয়তের সাথে, কি জরুরত, অত্যাধিক বেশি জরুরত মইয়তের সাথে, এগুলা একজন আরেকজনের সাথে কি করতে পারবে, একজন আরেকজনকে ছাড়াই আদায় করতে হবে। এটা হচ্ছে ইস্তেহসানা, নয়তো এটাও না জায়েজের কথা ছিল। এটা কি কিসের জন্য রে? ইস্তেহসানা, মানে ওর কল্যাণের জন্য। কার কল্যাণ? মইয়তের কল্যাণ। বলতে ফি সারাই কাফনিল মাইয়ত, যদি মইয়তের কাফন খরিদ করতে হয়, মইয়তের কাফন গ্রহণ করতে হয়, ওই অবস্থার মধ্যে কি তার আরেকজনের সাহেবের অনুমতি ছাড়াই কি করে নিতে পারবে, সে ওসিয়তটা পালন করতে পারবে। অনুভাবে ওতা জিহি, তার দাফন, তো মানে তার প্রস্তুতি আর কি, তার কাফন, তার দাফন, এই বিষয়গুলা। তারপর ওয়া তো আমি আউলাদিহি সেগার, তার ছোটো ছোটো সন্তানদের খাবার দাবার ব্যবস্থা, কারণ ওরা তো ফৌত হয়ে যাবে খাবার দাবার না পেলে, জরুরত পড়েছে। কথাটা বুঝেছে? ওয়াকিস ওয়াতিহিম, তাদের একটু কি বরণ পোষণ, কাপড় চোপড় দেওয়া, ঠিক আছে। অনুরূপভাবে ওয়ারদ্দি ওয়াদি আতিন বিআইনিহা, নির্দিষ্ট কোনো আমানত পৌঁছে দেওয়া, এই নির্দিষ্ট কোনো কি পৌঁছে দেওয়া, কারণ এটা যদি না পৌঁছান আপনি যে আরেকজনের জন্য বসে থাকেন, এটা ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে আমানতটা। এই জন্য আরেকজনকে বলা ছাড়া আপনি কি পৌঁছে দিতে পারবেন? এটা তো বাহারহাল পৌঁছাতে হবে, এটা তো অনুমতির উপর নির্ভরশীল না। আপনি দুইজনে বলেন একজনে বলেন, এটা তো পৌঁছাতেই হবে। বিষয়টা বুঝে গেছে? অনুরূপভাবে ওয়া তানফিজি ওয়াসিয়াতিন বিআইনিহা, নির্দিষ্ট একটি ওসিয়ত কি করা, পূর্ণ করা। নির্দিষ্ট একটি ওসিয়ত মানে আমি বললাম যে এই জিনিসটা, এই মোবাইলটা তাকে দিবা, এই মোবাইলটা তাকে দিবা, নির্দিষ্ট না। আগেরগুলো তো সম্পদ থেকে 3/1 এখন এটা ভাগ করতে হবে না, এই জিনিসটাই তাকে পৌঁছে দিবা, তাহলে সেটা আরেকজনের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর দেখেন ওয়াইদ কি আবদিন বিআইনিহি, নির্দিষ্ট কোনো গোলাম কি করা, আজাদ করা। কারণ মনে করেন আমরা গোলাম আজাদ করতে পারবো ওসিয়ত থেকে 3/1 গোলাম আজাদও করা যায় কোত্থেকে, ওসিয়তের 3/1। তার কাছে সম্পত্তি আছে শুধু গোলামটা, পুরো গোলাম আজাদ করা যাবে? এগুলো আমরা আগে পড়ছিলাম, ওসিয়ত করা যাবে? তার কাছে কোনো সম্পদ নাই, একটা কি ছাড়া, গোলাম ছাড়া। পুরো গোলামটাকে আজাদ করা যাবে? গোলামের কতটুকু আজাদ হবে? মাত্র 3/1 সম্পদ আজাদ হবে গোলামের। গোলামটার দাম 6,000 টাকা হয়, গোলামটা আজাদ হবে কয় হাজার টাকার? 2,000 টাকার। আর বাকি 4,000 টাকাগুলো সাই করে কাকে এনে দিতে হবে? ওয়ারিসদেরকে এনে দিতে হবে। তার এখানে ওয়ারিসদের হক আছে নাকি? ও 3/1 আজাদ হয়ে বসে থাকবে? এরকম হতে পারে। আবার 3/1 ও পুরোটাই আজাদ হবে, তবে বাকি 2 ভাগের জন্য কি করতে হবে? তাকে সাই করতে হবে। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এরপরে অর্ধেক আজাদ হলে বাকি অর্ধেকের জন্য সাই করে দিয়ে দিতে হবে। মানে তোমরা দুইজনে পার্টনার হয়ে গেছে, এগুলো আগে গেছে মশালাগুলা, একজন আজাদ করছে আর জন করে নাই। এটা বলতেছি তো, বলতেছে রে ও অর্ধেক করে দিচ্ছে আজাদ, তুমি তোমার জন্য অর্ধেক আছে, ওই ব্যস্তার মধ্যে তোমাকে আজাদ করতে হবে, তবে তোমার জন্য কি করবে? সে সাই করবে, তুমি তো ফকির টকির হবো আর কি। এরপরে আমানত মানে নির্দিষ্ট আমানত, জি
না, এটা তোমার তো আসার কথা আসবে না। এটা তো আপনি যার কাছে যার জন্য অধিকটা দিয়েছেন তার কাছে জিজ্ঞেস করবেন না সে অধিকটা পাইছে কি না, আমারটা পাইছে কি না, সে আমারটা বুঝিয়ে দিচ্ছে নির্দিষ্ট আমারটা এটা। এরপরে ওয়াইট কে আবদিন বেআইনি, নির্দিষ্ট কোনো গোলাম। তো এখানে নির্দিষ্ট গোলাম মানে মনে করেন আমি জানি যে আমার অন্য অন্য সম্পদ আছে, এই গোলামটা আমার সম্পদের 3/1 এটা আমু ওসি জানতো, আমার অন্যান্য সম্পদও আছে। মনে করেন আমার গোলামটার দাম হচ্ছে 2,000 টাকা, আমার ক্যাশ টাকা আছে 4,000 টাকা, তাহলে কয় হাজার টাকা হলো এখন? 6,000 টাকা। তাহলে আমি গোলামকে আজাদ করতে পারবো কিনা? কারণ এটা আমার সুলুসুল মাল, 3/1। এখন অথবা মনে করেন আমার কাছে তিনজন গোলাম আছে, একজন গোলামের দাম 2,000 টাকা, আরেকজন গোলামের দাম 3,000 টাকা, আরেকজন গোলামের দামও 3,000 টাকা। তাই এখন আমার কয় হাজার টাকার গোলাম আছে বলেন তো? 8,000 টাকার। তাহলে আমি যদি 8-এর 3/1 কত? 3, আওয়াজ করে না। 8-এর 3/1 হবে মনে করেন 2.5 থেকে বেশি। তাহলে আমি ওই যে গোলামের দাম 2,000 টাকা তাকে বললাম আজাদ করার জন্য, যার দাম 2,000 টাকা, তাহলে সে কি 3/1 চেয়ে কম না? এখন একে আজাদ করার জন্য কি আরেকজন পারমিশন লাগবে? কারণ একে তো আজাদ করার জন্য কোনো দরকার নাই, কারণ এই নির্দিষ্ট গোলাম আছে এবং সে সুলুসুল মাল থেকে কম আছে। বিষয়টা বুঝতে হবে, মানে সুলুসুল মালের ভিতরে আছে, তো তাকে আজাদ করার জন্য আরেকজন পারমিশনও কোনো দরকার নেই। আচ্ছা, এরপর দেখেন ও কদাই দায়নিন, তার ঋণ পূর্ণ করার জন্য। কারণ ওসিয়তের আগে কিরে আমাদের আগে বলছিল এটা, আচ্ছা সামনেও বলবে এটা, যে ঋণ থাকলে এখানে কি জারি হয় না? ওসিয়ত জারি হয় না। কথাটা বুঝতে দেন? আগে তো ঋণ পূর্ণ নাকি আগে ওসিয়ত দিতে থাকবেন, বলে ঋণ ভরে ঋণগুলো মাফ করে দাও, এরকম হয় আবার না, আগে ঋণ দিতে হবে তারপর কি ওসিয়ত। এরপরে ওয়াল খুসুমাতি ওয়াল তারপর ওয়াকদাই, মানে খুসুমাতি মানে ওয়াকদাই খুসুমাতি, তার কোনো খুসুমত চলতেছে, তার কোনো মামলা চলতেছে, তাকে মামলার জন্য আমি দুজনকে ওসি বানালাম। এখানে মামলার মধ্যে আমার পক্ষ থেকে সাক্ষ্য কয়জনে দিবে? একজনে নাকি দুজনে? কাদের কয়জন সাক্ষ্য নিবে? আমি তো দুজনকে ওসি বানালাম যে আমার খুসুমতটা একটু দেখিয়ে তোমরা, আমার যে মামলা মোকদ্দমা চলতেছে আমার সাথে তোমরা থাকবা। এখন তোমরা থাকবা মানে কি দুজনকে থাকতে হবে? ওরা হা করে থাকছে, নিবে কয়জনের সাক্ষী? কাজী কল নিবে একজনে, তো যে কোনো একজন থাকলে যথেষ্ট। এখানে আরেকজনের অনুমতির কোনো প্রয়োজন নেই, এটা বলা হচ্ছে। ফি হুকুকিল মইয়ত, মইয়তের হকের ক্ষেত্রে, এক্ষেত্রে যদি যেগুলো হুসুমত বিচার আচার রয়েছে একজনেই কি করতে পারবে? এগুলা সম্পাদন করতে পারে। বিচার আচার মানে তার পক্ষ থেকে বিচার আচার, এগুলো আর কি বিষয়টা বুঝে গেছে, যেগুলো মামলা দায়ের করা হয়েছে তার উপর, এগুলোর ক্ষেত্রে আরেকজনের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর দেখেন ওয়ামান আউসা, এগুলো জওহরাত নাইদের মধ্যে অনেক লম্বা লম্বা ব্যাখ্যা, এই ব্যাখ্যার সব বড় সার কথা আপনাদেরকে বলে দিচ্ছি আমি। এরপরে ওয়ামান আউসা আলী রজরিন, এখন আউসা আলী মানে কারোর জন্য, যার জন্য আমি ওসিয়ত করতেছি, এটাকে বলা হয় মুসালা। এটা যার জন্য কি করা হচ্ছে? ওসিয়ত করা হচ্ছে। ওয়ামান আউসা আলী রজরিন, যদি কোনো ব্যক্তির জন্য আপনি ওসিয়ত করেন, একেও ওসি বানাচ্ছে না, সরাসরি কোনো ব্যক্তির জন্য কি করতেছি? ওসিয়ত করতেছি। বিসুলুসি মালিহি, তারা সুলুসু মাল থেকে ওসিয়ত করলাম। ওয়ালিল আখরি বিসুলুসি মালিহি, আরো জনের জন্য ওসিয়ত করলাম, তাও সুলুসু মাল থেকে। কথাটা বুঝেন নাই? আমি প্রথমে আমি মারা যাওয়ার সময় বলতেছি জায়েদকে আমার সুলুসুল মাল দিয়ে দিও, ও চলে গেছে খুশি হয়ে। তো মত আরো সন্নিকটে হচ্ছে, আর কত কম বাকি আছে মত হওয়ার। আবদুল্লাহ সে, আমি আবদুল্লাহকে সুলুসুল মাল দিয়ে দিও। কিরে কজনকে সুলুসুল মাল দিব আমি? ওকে সুলুসুল মাল দেওয়া সম্ভব? দিতে পারবে না সুলুসুল মাল থেকে। এখন দুজনের জন্য ওসিয়ত করেছে। আচ্ছা, এর মত অবস্থা বলতে ওয়ালাম তাজুজিল ওয়ারাসা, আমরা আগে বলছিলাম এটা ওয়ারিস। দেখেন সুলুসুল মাল থেকে বেশি ওসিয়ত বৈধ যদি ওয়ারিসটা কি দে? অনুমতি দে। আমি আমার সব সম্পদ কি করে দিতে পারবো? দান করে দিতে পারবো ওয়ারাসের সূত্রে, এই ওসিয়ত সূত্রে। কেমনে? যদি আমার ওয়ারিসটা কি দে? এজাজত দেয়। কারণ এগুলো বাকি ওয়ারিসদের হক হয়ে গেছে এখানে, তো ওয়ারিসটা এজাজত দেওয়া মানে তাদের হক তাদের নষ্ট করতেছে, তো তারা হক তাদের নষ্ট করলে তো আমার কোনো কিছু করার নেই। এখন আমি ওর জন্য 3/1 সম্পদ ওসিয়ত করলাম, এর জন্য 3/1 সম্পদ ওসিয়ত করলাম, বুঝেন নাই মনে হয়? তো এখন ধরতে গেলে এরকম না, আমার টোটাল সম্পদের আমি 3/2 ওসিয়ত করে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত ওয়ারাসতরা এটাকে কি দেবে না? বৈধতা দিবে না, এটা কি হবে না? বৈধ হবে না। এই অবস্থার মধ্যে লাম তাজিল ওয়ারাসারাও এজাজত দেয় নাই, তখন ফাসসুলুসু বাইনাহুমা নিসফানে, তখন এই সুলুসটাকে অর্ধেক অর্ধেক করে দিয়ে দিবেন। প্রথমে সুলুস নিব আমি, আমার কাছে 6,000 টাকা, আমি এখান থেকে 2,000 টাকা নিব, 2,000 টাকা নিয়ে ওকে 1,000 টাকা, ওকে 1,000 টাকা বর্ণন করে দিব। এটা ছাড়া আর কোনো উপায় আছে কি নেই? উপায় নেই, সুলুস থেকে দিয়ে দিতে হবে। এরপর দেখেন
হ্যাঁ, এখন বলতে ওয়াইন ওয়াইন আউসা লিয়াহাদিমা বিসুলুস, একজনকে ওসিয়ত করেছে কিসের? সুলুসের। আমি জাহেদ আসছে, আমি জাহেদের জন্য সুলুসুল মাল কি করে দিলাম? ওসিয়ত করে দিলাম। এরপর বলা হচ্ছে কি ওয়ালিল আখরি বিসুলুস, ওয়ালিল আখরি বিসুদুস, আরেকজনকে দিলাম আমি সুদুস, তাও এখন দেখুন 3/1 বেশি বেরিয়েছে না? শুধু মানে 6/1 দিয়ে দিলাম আর কি। এখন দেখেন কি বলতেছে ফার্স্ট, এখন ওই কারা ইজাজত দেয় নাই, এটা একটা লুপ্ত আছে, ওয়ারিসটা ইজাজত দেয় নাই, তখন কিভাবে গণ্য হবে? ফার্স্ট সুলুসু বাইনাহুমা আসলাসান, এই তাদের মাঝে সুলুস বর্ণন করা হবে আসলাস, আসলাস মানে 3 ভাগ করে, অর্থাৎ তাদের যেটা সুলুস আছে, বলতেছে না আওয়াজ করতে, তাদের যেটা কি আছে, মনে করেন আমার টোটাল সম্পদ আছে 9,000 টাকা। কয় হাজার টাকা? 9,000। আমি ওর জন্য ওসিয়ত করলাম 3/1 মানে 3,000 টাকার, এর জন্য ওসিয়ত করলাম 6/1, 6 মানে 1,000 টাকা নয়, তো প্রথমে টোটাল 9টাকে 6 ভাগ দেন, 1,500 টাকার মতো বড় বুর কাছে, তার মানে আমার টোটাল 4,500 টাকা। এত তো কি নাই আমার, এজাজত নাই, আছে এজাজত, মানে ওয়ারিসটা এজাজত দেয় নাই। ওই অবস্থার মধ্যে আমি তো শুরু মাল দিয়ে করতে পারবো, বলে আমার যে 3,000 টাকা আছে, 3,000 টাকা 3 ভাগে ভাগ করবেন আসলাস, কয় ভাগে? কারণ একজনের জন্য করেছে 3/1, আরেকজনে করেছে সুদুস, কয় ভাগে ভাগ করবেন? 3/1, 3 ভাগে ভাগ করবেন, মানে 3,000 টাকা কয় ভাগে ভাগ করবো? তো তার জন্য সুলুস তাকে দিবেন 3/2, যার জন্য সুলুস তাকে দিবেন কত? তার অংশ বেশি না, তাকে দিবেন 3/2, আর যার জন্য সুদুস তাকে দিবেন 1 ভাগ। এবার বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, কারণ সুদুসটা তো সুলুসের অর্ধেক, এই হিসেবে না তো অর্ধেক দিছে আর কি তাকে। তারপরে এরপর দেখেন আসলাস মানে 3/1 করা, 3 ভাগে বর্ণন করা, আসলাস, আসলাস মানে কোনটাকে 3 ভাগে বর্ণন করা আর কি, 3 ভাগের বন্টন করা, মানে কোনো একটা জিনিসকে 3 ভাগে বর্ণন করা বলা আসলাস। এগুলো তো আগে গেছিল, অনেকবার আসছে এটা আসলাস শব্দটা। এরপর দেখেন আর এখানে আমাদের জহরদুনের মধ্যে অনেকগুলো সুরত দেখেছে, একজনের জন্য 3/2, আরেকজনের জন্য 3 এরকম সুদুস, আরেকজনের জন্য অনেকগুলো বর্ণন করেছে, তো এগুলো আমাদের দশমিক আসবে, এই জন্য আমি বলতেছি না যে, তো যার জন্য যতটুকু হোক তাকে ততটুকু দিয়ে দিবেন। বিষয়টা বুঝে এসেছে? কারোর জন্য মনে করেছে 3/1, কারোর জন্য করেছেন 3/2, কারোর জন্য করেছেন 3/1, কারোর জন্য করেছেন সুদুস, কারোর জন্য করেছেন 8/1, অনেক কিছু সুরত হতে পারে না। এই সুরতের মধ্যে এগুলো কি হবে, যার অংশ অনুযায়ী ক্যালকুলেটর দিয়ে বন্টন করে দিবেন। এরপরে ওয়াইন আউসা লি আহাদিহিমা, এখন আউসা আলী তার মানে সরাসরি কারোর জন্য কি করা? ওসিয়ত করা। যদি কেউ কারোর জন্য ওসিয়ত করে বিজামি মালিহি, সমস্ত মাল, জাহিদ আসছে, আমি বললাম সব মাল তোমার জন্য ওসিয়ত করে দিলাম, আমি সমস্ত মাল ওসিয়ত করে দিছি। তারপর ওয়ালিল আখরি বিসুলুস, আর জন আসছে তাকে বলতেছে তোমার জন্য সুলুস, ওইদিকে একজনকে পুরোটা দিয়ে দিছে, আর জন আসছে তাকে কি বলতেছে? তোমার জন্য সুলুস। ওই অবস্থার মধ্যে লাম তাজুদিল ওয়ারাসা, ওয়ারাসাটা কি দিচ্ছে না, তাদের সব সম্পদ দিয়ে দেওয়ার জন্য অনুমতি দিবে, তারা অনুমতি দিচ্ছে না। এই অবস্থার মধ্যে দেখেন ফার্স্ট সুলুস দিতে, তো অনুমতি না দিলে কতটুকু দিতে পারবেন? সুলুস দিতে পারবেন, অনুমতিটা এসে যাবে, তাদের সম্পদ তারা দিয়ে দিচ্ছে, আপনার কিছু হয়েছে ধরেন, এটা তো অনুমতি না দেওয়া অবস্থায় সুলুসুল মাল আমাকে দিছে, তারা যদি তাদের সম্পদ দিয়ে দেয়, আপনার যখন 4 দিনে একটা ফাতিয়া দেন, টাকাগুলো কাটতে করে মৌসির যিনি মারা গেছেন তার সম্পদ থেকে করে, তো তারা দিচ্ছে না, আর নাহলে এত বড় মেজবান দিয়ে এটা তো সুলুসুল মাল না, এটা সুলুসুল মাল থেকে বেশি হওয়ার কথা, তারা তাদের সম্পদকে বাদ করতেছে। এরপর দেখেন ফার্স্ট সুলুসু বাইনাহুমা, তখন সুলুসটা তাদের মধ্যে কি হবে? বর্ণন হবে আলা আর বাতি আসমিন ইন্দা আবি ইউসুফ ও মোহাম্মদ রহমতুল্লাহ আলাই। দেখেন এখন কত দিয়ে মাসালা হবে, কতটুকু বর্ণন হবে? তো ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ বলে ওই 3 ভাগটাকে, সুলুসটাকে 4 ভাগে ভাগ করবেন, সুলুসটাকে কয় ভাগ করবেন? দেখেন একজনের জন্য আছে সুলুসুল মাল, আরেকজন আছে টোটাল সম্পদ, একজনের জন্য আছে সুলুসুল মাল, আরেকজনের জন্য আছে টোটাল সম্পদ, বুঝতেছেন? তো বলতেছে এই অবস্থার মধ্যে সুলুসুল মালটাকে 4 ভাগে ভাগ করবে, সুলুসুল মালটাকে 4 ভাগে ভাগ করবে। তো 4 ভাগে ভাগ করে কি করবে? 3 ভাগ দিবে যার জন্য সমস্ত সম্পদ, 3 ভাগ দিবে যার জন্য সমস্ত সম্পদ, আর 4 ভাগের 1 ভাগ লাস্ট ভাগটা কাকে দিবে? যার জন্য 3 ভাগের 1 ভাগের ওসিয়ত করা হয়েছে। আমার বিষয়টা বুঝতেছেন? তো বলো যে এরকম কেন করে নাই যে 3 ভাগের 3 ভাগটা মানে সুলুসটাকে আমি 3 ভাগে ভাগ করব, 2 ভাগ দিয়ে দেবে যার জন্য সমস্ত মাল, আর 1 ভাগ দেবে যার জন্য সুলুসুল মাল। বুঝেন নাই মনে হয় আপনি মাসলাটা? মানে ও সুলুসুল মাল না, হিসাব তো সহজ হয়ে যেত যদি 3 ভাগে ভাগ করতাম। আমি সুলুসটাকে 3 ভাগে ভাগ করলাম, 2 ভাগ দিয়ে দিলাম যার কাছে সমস্ত মাল,
এক ভাগ দিলাম যার কাছে সুলুসুল মাল, নাকি করে নাই? বলে এখানে কারণ সুলুসুল মাল যদি একজন হয় তাহলে না 3 ভাগে ভাগ করার কথা আসতেছে। একজনের জন্য সমস্ত মাল, আরেকজনের জন্য ওই সমস্ত মাল থেকে মাত্র 3 ভাগের 1 অংশ। তাহলে এখানে মাসালা কয়জন এখানে শরিকদার? 2 জন। কয়জন রে? একজনের জন্য সুলুস, আরেকজনের জন্য 1, টোটাল হিসাব করেন না 4। তো 4 করলে ইমাম আবু ইউসুফ ওনারা বলতেছেন 4 দিয়ে মাসালা করবেন, 3 ভাগ দিয়ে দিবেন কাকে? যার জন্য সমস্ত সম্পদ তাকে দিবেন 3 ভাগ, আর 1 ভাগ দিবেন কাকে? যার জন্য সুলুস আছে তাকে দিবেন 1 ভাগ। কথাটা বুঝেছি? সেটা হচ্ছে সাহেবের মতে। ওয়াকাল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আস সুলুসু বাইনাহুমা নিসফানে। হেই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন দরকার নাই এগুলা। সুলুসুল মাল আপনি যে 4 ভাগে ভাগ করতেছেন, সুলুস, প্রথম কথা হচ্ছে সুলুসুল মালে বেশি বসে জায়েজই নাই যদি এজাজত না দেয়। এই সুলুসুল মালে বেশি কি করেছে? ওসিয়ত করেছে। ওই অবস্থার মধ্যে কোনো আর কারো হকটা কোনো কিছু নাই। এখানে কারো হক দেখেন, এখানে 2টা বিষয়। একজনের জন্য সমস্ত মাল ওসিয়ত করেছে, আরেকজনের জন্য 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করেছে। তাহলে এখানে 2টা বিষয়, একটা হচ্ছে ইস্তেহকাক, আরটা হচ্ছে তফদিলিয়ত, নাকি না? ইস্তেহকাক মানে দুজনের হক আছে এখানে, ওরা বুঝতে জানা মনে হয়। ইস্তেহকাক কক আর কি ইস্তেহকাক, দুজনের কি আছে? হক আছে। আরেকজনের মধ্যে তফদিলিয়ত আছে, আরেকটা তফদিলিয়ত আছে না নাই? একজনকে সমস্ত মাল দিচ্ছে, আরেকজনকে কম, তাহলে তফদিলিয়ত আছে না? তাহলে ইমাম সাহেবেনরা বলতেছেন আমাদের কাছে সামঞ্জস্য করতে হবে, ইস্তেহকাকও বুঝিয়ে দিতে হবে, আবার তফদিলিয়তও বুঝিয়ে দিতে হবে। সেই জন্য মাসালা করেছে কত দিয়ে? 4 দিয়ে। 3 ভাগ দিয়েছে, তার কাছে তফদিলিয়ত আছে। 1 ভাগ দিয়েছে, তার কাছে কি আছে? শুধু হকটা আছে, তাকে হকটা বুঝিয়ে দিয়েছে। আর ইমাম আজম বলতেছেন, বলে যখন এমন বিষয়ে ওসিয়ত করেছেন যে ওসিয়তটা তার জন্য জায়েজ ছিল না, এখানে আর কোনো ইস্তেহকাক আর কোনো তফদিলিয়ত এগুলো কি হবে না? ধর্তব্য হবে না। বরং সুলুসুল মালটাকে 2 ভাগে ভাগ করবেন, অর্ধেক অর্ধেক দিয়ে দিবেন। এখানে কোনো তফদিলিয়তের মাসালা আসবে না। তফদিলিয়তের মাসালা থাকলে আপনি সুলুসুল মাল দিয়ে করতেন। আপনি তো এমন বিষয়ের ওসিয়ত ছিলেন, ওসিয়তটা না জায়েজই হওয়ার কথা, নাকি না? বলতেছে না ওসিয়তটা পুরো বাতিল হওয়ার কথা না? বাতিল হওয়ার কথা। ইস্তেহসানান ওটাকে জায়েজ বলেছেন, যে ইস্তেহসানান জায়েজ বলতেছেন, আবার বলতেন তফদিলিয়ত মুক্ত মুক্ত, এগুলো ধর্তব্য হবে না এখানে। যেহেতু এটা করতেছি অনেক কষ্ট করে, ওসিয়তটা জায়েজ। এখানে আবার বাকি কিসের? এই জন্য সুলুসটাকে অর্ধেক করে দিবেন, অর্ধেক একে, অর্ধেক বাকি জনকে। আমার কথাটা বুঝতেছেন? তো এই ইমাম আজমের উপরই মূলত ফতোয়া। কার উপর ফতোয়া? ইমাম। কারণ আকসারুল উলামা কার ফতোয়া গ্রহণ করেছেন? ইমাম আজমের ফতোয়া। এবং ফরাইজের মধ্যে ইমাম আজমের কোলটার উপরে ফতোয়া দেওয়া হয়, মানে ফরাইজ করা হয় কার কোলের উপর? ইমাম আজমের কোলের উপর। বিষয়টা বুঝতেছেন? এভাবে বর্ণনা করা হয়, এটা সহজ। আপনার এখানে কথা বুঝেন নাই। এখানে ছিল, দেখেন একটা বিষয় দেখেন, এখানে একজনের জন্য ছিল সুলুস, এটা ওসিয়তের মধ্যে ছিল কিনা? সুলুস ওসিয়ত করা যায় কিনা? সুদুস ওসিয়ত করা যায় কিনা? সমস্ত মাল ওসিয়ত করা যায়? বুঝেন নাই? এর আগে যে মাসালা ছিল, দুনো মাসালাত সে তার কি অনুযায়ী ওসিয়ত যতটুকু তাকে কমাতে দিতে শরীয়তে ততটুকু করছে কিনা? একজনের জন্য সুদুস করছে, বন্টনের পর বেশ কম হয়ে যাচ্ছে আর কি, কিন্তু একজনের জন্য সুদুস করছে, এই ওসিয়তটা তার জন্য জায়েজ ছিল কিনা? একজনের জন্য করছে সুলুস, এটাও জায়েজ ছিল কিনা? কিন্তু এখানে কিরকম করছে? একজনের জন্য সমস্ত সম্পদ। তোমাকে বলছি কি সমস্ত সম্পদ ওসিয়ত করতে? এটা তো ওসিয়তটা না যায় সবার কথা। সরাসরি বোঝা যাচ্ছে ওসিয়তটা কি রে? না যায়। কারণ আপনি কি করে দিয়েছেন? বাকি জন যার জন্য সুলুস করেছে তারটা তো ঠিক আছে, কিন্তু ভুল হয়েছে কোথায়? যার জন্য সমস্ত সম্পদ আপনি কি করে দিয়েছেন? ওসিয়ত করে দিয়েছেন। এই জন্য ইমাম আজম বলতে এটাও কষ্ট করে কি করতেছে, এটাকে জায়েজ করতেছি। সমস্ত সম্পত্তি কি করা যায় না? ওসিয়ত করা যায় না। তো এই জন্য বলছে এদের মাঝে কোনো তফদিলত পাবে না, বরাবর করে হারে বর্ণনা করে দিবে। এরপর দেখেন, ওয়ালা ইউদ্রাবু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিল মুসালাহু ওয়ালা ইউদ্রাবু আল্লাহ ইউতা লা ইউতি ওয়ালা ইউদ্রিবু বলেন, এই যেহেতু ফাইল উল্লেখ আছে, ওয়ালা ইয়াদ্রিবু আই লা ইউতি, দিবে না। আবু হানিফা রাহমাতুল্লাহ, তাই ইমাম আবু হানিফা দেয় না, ইমাম আবু হানিফা দেয় না। কি দেয় না? যে লিল মুসালাহু, কার জন্য? মুসালাহু, যার জন্য ওসিয়ত করা হয়েছে তার জন্য ইমাম আজম দেয় না। বিমাজাদ আলা সুলুস, বুঝছেন? সুলুসের বেশি কখনো ইমাম আজম দিবে না। মানে কখনো সুলুসের বেশি, ওনারা বলেন 4 ভাগে ভাগ করেন, বলে সুলুস এটাকে আবার 4 ভাগে ভাগ কেমন করবো? আমি তো সুলুসের বেশি দিই না,
কাউকে কি দিই না। আমি সুলুসের উপরে মশলা রাখি, এখানে সুলুসকে আবার 4 ভাগে ভাগ করে এরকম মশলা আমি রাখি না। কেউ 3 ভাগের 1 ভাগের বেশি ভাগ এরকম মশলা আমি রাখি না। তো আপনি যদি 4 ভাগে ভাগ করেন, আওয়াজ করেন না, 4 ভাগে ভাগ করেন, একজনে 3 ভাগ পেয়ে যাচ্ছে কি না? তো এই আমাদের মধ্যে আমি যদি 3 ভাগের 1 ভাগের বেশি দিই না, 3 ভাগে কেমনে পাবে? এক অংশের মধ্যে করুক না। ইমাম আজম কোনো ব্যক্তিকে 3 ভাগের 1 ভাগের বেশি পাইতে দেয় না। মানে মাসালা সর্বোচ্চ কি দিয়ে হবে? 3 দিয়ে হবে, 3-এর উপর মাসালা যাবে না। ইমাম আজম এটা ইজাজত দেন না। ইমাম আজম বলে সর্বোচ্চ কত মাসালা হবে? 3 দিয়ে, 4 ভাগে বন্টন ইমাম আজম বৈধ দেন না। বলে বিমা জাদা আলা সুলুস, 3 ভাগের উপর বেশি হওয়া এটার ইজাজত ইমাম আজম দেন না। ঠিক আছে, তবে হ্যাঁ দেন ওসিয়তের ক্ষেত্রে 3 ভাগের 1 ভাগের বেশির ইজাজতকে দেন না, তবে দেন ইল্লাল ফিল মুহাবাত। কিসের মধ্যে রে? মুহাবাতের মধ্যে। ওয়াসিআয়া, সিআয়ের মধ্যে। ওয়াদ দারাহিমিল মুরসালা, দারাহিমে মুরসালার মধ্যে। শাব্দিক করতে করলে ওয়াল মুহাবাত, মুহাবাত মানে অনুকম্পা করা। অনুকম্পা মানে দয়া করা আর কি। অনুকম্পা করা মানে কি করা? দয়া করা। তারপর ওয়াসিআয়াত মানে সাই করা গোলামকে। তারপর ওয়াদ দারাহিমিল মুরসালা মানে সরাসরি টাকা পাঠানো, সরাসরি কি পাঠানো। এবার আসলে মাসালাগুলো বোঝার চেষ্টা করি। দেখেন আমার কাছে 2টা গোলাম আছে, ভালো করে মাসালা বুঝে, এগুলোর জন্য বুট দরকার, তারপরে আপনারা বুঝেন কিনা দেখেন। আমার কাছে 2 জন গোলাম আছে। একজন গোলামের দাম হচ্ছে 30 টাকা। টাকা দিয়ে বোঝাচ্ছে সহজে বোঝার জন্য, কম টাকা দিয়ে বোঝাচ্ছে। একজন গোলামের কত টাকা? 30 টাকা। আরেকজন গোলামের দাম হচ্ছে 60 টাকা। টোটাল কয় টাকা? 90 টাকা। এখন আমি বললাম, আমি আমার গোলামকে বললাম, আমি অথবা যে কাউকে বললাম, অথবা আমার গোলামকে বললাম যে কি, তুমি যদি ওই যার দাম 30 টাকা, যার দাম 30 টাকা, তাকে বললাম তুমি আমার ওয়ারিসদের কাছে 10 টাকা দিয়ে আজাদ হয়ে যাও। বুঝেন নাই? আমার ওয়ারিসকে কয় টাকা দিয়ে? 10 টাকা দিয়ে আজাদ হয়ে যাও। ওর দাম কত ছিল? 30 টাকা। তার থেকে কয় টাকা মাফ করছে? 20 টাকা। আর যার দাম ছিল 60 টাকা, তাকে বলতেছি আমি তুমি 20 টাকা দিয়ে আজাদ হয়ে যাও। যার দাম ছিল 30 টাকা, তাকে বলেছি 10 টাকা দিয়ে আজাদ হও। আর যার দাম ছিল 60 টাকা, তাকে বললাম, তাহলে তাকে কয় টাকা অনুকম্পা করলাম? 40 টাকা। তাহলে আমার এখন ওসিয়ত অনুকম্পা করা মানে এগুলো ওসিয়ত না। ওসিয়ত কয় টাকার হয়ে গেল বলুন তো? 60 টাকার। প্রথম জনের কাছে 20 টাকা মাফ করলাম, দ্বিতীয়জন থেকে 60 টাকা মাফ করলাম। যেগুলো মাফ করে এগুলো ওসিয়ত না, তার জন্য ওসিয়ত করে যাচ্ছে আর কি, ওই আমার গোলামদের জন্য। 60 টাকা কি মাফ করা যাবে? আওয়াজ করা যায় না। 60 টাকা মাফ করা যাবে? যাবে না। কারণ 60 টাকা কেন মাফ করা যাবে না? কারণ সুলুসুল মাল হবে 30 টাকা। সুলুসুল মাল কত হবে? 30 টাকা। এই বিষয়গুলো বুঝতে দেন। তাহলে এখন আমি 30 টাকা করার জন্য কী করবো? বলে যাকে 10 টাকা দিয়ে বিক্রি করতে বলছে, আমি তো সুলুসুল মাল বেশি করতে পারবো না, না করা যেতে আছে। এই অবস্থার মধ্যে আমার ওয়ারিসরা ইজাজত দেয় নাই। তাহলে এখন প্রথম গোলামকে বলা হবে তুমি 20 টাকা দিয়ে আজাদ হও। তাই তার কাছে কত টাকা অনুকম্পা করলেন? 10 টাকা। দ্বিতীয় গোলামকে বলা হবে তুমি 40 টাকা দিয়ে আজাদ হও। তাহলে তার কাছে কত টাকা অনুকম্পা করলাম? 20 টাকা। তার দাম ছিল 60 টাকা। তাহলে কত টাকা অনুকম্পা হইল? মাসালা বুঝতেছেন না? মাথার উপর দিয়ে যাচ্ছে আপনাদের। তাহলে একজনকে করলাম 10 টাকা অনুকম্পা, আরেকজনকে করলাম। আপনারা বিষয়গুলো বুঝতেছেন না মনে হয়? তো এই মহাবাতের মাসালা হচ্ছে এভাবে। মহাবাত বিষয়টা বুঝছেন? মানে মহাবাত মানে কাউকে কি করা? দয়া করা, অনুকম্পা করা। তাইলে ইমাম আজম বলছেন কখনো ওসিয়ত হবে না সুলুসুল মালের বেশি। আওয়াজ করতেছে না? সুলুসুল মালের বেশি ওসিয়ত করলে ওটা ওসিয়ত হবে না। তো ওসিয়ত হবে না। এখন এই মহাবাতের মাসালার মধ্যে এই ব্যক্তি ওসিয়ত করে গেছে না, সমাধান তো করতেছে পরবর্তী আমরা না সুলুসুল মালে ফেলার জন্য, কিন্তু ওসিয়তটা জায়েজ বলছেন কিনা ইমাম আজমে? জায়েজ বলছেন। যেখানে 3 ভাগের 1 ভাগের বেশি কি করা হয়েছিল? প্রায় 3 ভাগের 2 ভাগ ওসিয়ত করা হয়েছিল নাকি না? তারপর ওটা বৈধতা দিয়েছেন কিনা ইমাম আজম? দিয়েছেন। পরবর্তীতে যখন আমি ওসিয়ত পালন করতেছি তখন তো 1 ভাগই করতেছি নাকি না? আমি আমার গোলামকে, আমার 2 জন গোলাম, আবার মাসালা বুঝেন, জায়েদের দাম হচ্ছে 30 টাকা, আব্দুল্লাহ দাম হচ্ছে 60 টাকা। আমি জায়েদকে বললাম তুমি 10 টাকা দিয়ে আজাদ হয়ে যাও। আব্দুল্লাহকে বললাম তুমি 20 টাকা দিয়ে কি হয়ে যাও। ওকে কত অনুকম্পা করলাম? ওকে 40 টাকা। 60 টাকার কোনোদিন ওসিয়ত করা যায়? আমার সম্পদ আছে আর 2 জন, 90 টাকা সম্পদ। 60 টাকা ওসিয়ত করলে হবে 90 টাকার মধ্যে?
মাফ করে দেওয়া নসিহত করা আর কি। এদের কাছে সম্পদ আমার আমার ইয়ার ছিল না, ওয়ারিসের ছিল না, এরা আমার ওয়ারিসের সম্পদ ছিল না। তো এখন এদেরকে আমি 60 টাকা মাফ করতে পারবো, কিন্তু ইমাম আজম এক্ষেত্রে বোঝা দিয়েছেন। তো বলে কীভাবে করবেন, সুলুসুল মাল তো বেশি পাওয়া যাবে না, কিন্তু আপনি এখানে কীভাবে বোঝা দিচ্ছেন? বলে এই মাসাটা বৈধ হবে, তবে মাসালা করতে হবে এভাবে, যার কাছে আমি 20 টাকা মাফ করছি তাকে বলবেন তুমি আরও 10 টাকা বাড়াই দাও, মানে 20 টাকা দিয়ে কি হও আজাদ হও। তাহলে ওকে অনুকম্প করলাম কয় টাকা? 10 টাকা। ওকে বললাম তুমি 40 টাকা দিয়ে আজাদ হও, তার মধ্যে থেকে ওকে অনুকম্প করলাম কয় টাকা? 20 টাকা। বরাবর সুলুসুল মালে কি হচ্ছে? আজাদ হচ্ছে, ওসিয়ত হচ্ছে। এবার বিষয়টা বুঝতে দেন। তো এই মাসাটা না যায় সবার কথা কি না, কিন্তু ইমাম আজম এই মহাবাতের ক্ষেত্রে এই মাসাটা কি দেন? জায়েজ দেন। আমার কথাটা বুঝতে দেন, এটাই বলা হচ্ছে অনুপভাবে। হ্যাঁ, এটার কারণ হচ্ছে ওদের উপর রহম করা, যারা গোলাম তাদের উপর কি করা? রহম করা। এরপর দেখেন অনুকম্পা বলতেছেন, এটার নামই হচ্ছে অনুকম্পা। হ্যাঁ, রহম বলেন ওকে কম সম্পত্তি আদায় করে দিচ্ছি না আমি, ও তো যদি আদাত হতে চাইতো তাহলে বরাবর সম্পত্তি আদাত হতে হইতো। ওকে এখন টাকা কমা দিচ্ছি না, সামান্য টাকা দিয়ে তুমি কি হয়ে যাও? আজাদ হয়ে যাও। যেমন মনে করেন আজাদ শুধু করে দেবো আর কি। এরপর দেখেন ওয়াসিআয়া, অনুভাবে গোলামকে যদি কি করাতে হয়? সাই। এটা সাই কীরকম বলতেছে কি, দেখো আমার গোলাম হচ্ছে 90 টাকার, ওরা দুজন 90 টাকার গোলাম। আমি দুজনকে বললাম দুজন স্বাধীন। স্বাধীন মানে আমি ওসিয়ত করে গেলাম, আমি মরার পরে, মরার আগে না, মরার আগে যে কোনো সময় পারবে, মরার আগে কি ওয়ারিসদের হক আসবে কেন? আমি বললাম না মরার পর দুজন স্বাধীন, আমার মরার পরে দুজন স্বাধীন করা কোনো স্কোপ আছে ওদেরকে? কারণ কি রে, এখানে ওয়ারিসদের হক আছে তো, এখন ওয়ারিসটা দিচ্ছে না, বলে না এরকম কেমন স্বাধীন হবে, তোমরা আমাদের হক। কথাটা বুঝতেছেন? তো এই অবস্থার বলতে বলতে স্বাধীনতাটা বাস্তবায়ন করতে হবে। স্বাধীনতাটা আওয়াজ করে না, স্বাধীনতা বাস্তবায়ন করতে হবে। তবে তাদের কাছে, এদের কাছে সাইকেও টাকা দিতে হবে। দেখেন আমি স্বাধীন করতে পারবো কতটুকু? আমাকে বলছিলাম সুলসুল মাল থেকে এর দাম ছিল 30 টাকা, এর দাম ছিল 60 টাকা। এখন বলতেছে যখন মনিবে ওসিয়ত করে গেছে, তাহলে ওসিয়তটা তো কার্যকর করতে হবে 3 ভাগের 1 ভাগ, নাকি এটা ওসিয়ত কার্যকর হবে না? তাহলে ওরা দুজন আজাদ হয়ে যাবে, তবে আজাদ হবে কতটুকু মাল থেকে? 3 ভাগের 1 ভাগ মাল থেকে। তার ওদের দুজনের সম্পদ কত? 90 টাকা। এর দাম 60 টাকা, এর দাম 30 টাকা। তাহলে এদের টোটাল থেকে কত টাকা আদাত হবে? মাত্র এরা তো আদাত হবে। তো বাকি কি করবে? আবদুল্লাহ সাই করবে 40 টাকার জন্য, সাই করবে যে ও আজাদ, তবে ও ব্যবসা বাণিজ্য করে 40 টাকা আমার ওয়ারিস থেকে এনে দিবে। আর এ সাই করবে কয় টাকার জন্য? 20 টাকার জন্য। 20 টাকার জন্য কেমনে? ঠিক আছে 10 টাকা 20 টাকার জন্য সাই করবে, এ সাই করবে 20 টাকার জন্য, এই 20 টাকা এনে আমার কাকে দিবে? ওয়ারিস। মানে আমার ওয়ারিস থেকে 60 টাকা বুঝিয়ে দিবে দুজনে মিলে। যার সম্পদ বেশি, যার আদাদি বেশি, সে বেশি সাই করবে, যার আদাদি কম সে কম সাই করবে, যার অংশ তদ্রুকু। বিষয়টা বুঝে গেছে? সেটা হচ্ছে সাইর মাসালা। এক্ষেত্রে মাসালা না যায় সবার কথা কি না, কারণ টোটালটাকে আদাত করে দিচ্ছে, আদাত কেমন করবে টোটালটা, তারপরেও জায়েজ দিয়েছেন। এরপর ওয়াদ দারাহিমের মুরসালা, সরাসরি সম্পদ দিয়ে দেওয়া। আমার কাছে আছে 90 টাকা, আছে কয় টাকা? 90 টাকা। আমি বলতেছি জায়েদকে দিবে 30 টাকা, আমি মরার পরে ওকে দিবে 60 টাকা। তো এখন দেখা যাচ্ছে আমার ওয়ারিসরা কেউ দিচ্ছে না, বলে কেমন আমাদের টাকা কোথায়? তো এখন বলতেছে যার জন্য 30 টাকা কি দিয়েছি, কী করছিলাম, বলছি তার থেকে 20 টাকা নিয়ে নিব, টাকা দিবে 10 টাকা মাত্র। আর যার কাছে 60 টাকার কী করছিলাম, মসজিদ করছিলাম, তার থেকে 40 টাকা নিয়ে তাকে কয় টাকা দিব? 20 টাকা দিব। বিষয়টা বুঝতে পারেন? এটা হচ্ছে কি দারাহিমুল মুরসালা। এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে ইমাম আজম কি দিয়েছেন? বৈধ। আর না হলে কোনো জায়গার মধ্যে সুলুসুল মালের বেশি ইমাম আজম ওসিয়ত কি দেন না? জায়েজ দেন না। আপনি যে এর আগে যে পূর্বপুরুষ সম্পদ ওসিয়ত করছেন, এটা কি জায়েজ হওয়ার কথা? কিছু বলতেছে না, জায়েজ হওয়ার কথা না। এই জন্য কি বলতেছে? দুজনে বরাবর সুলুল থেকে নিসফ পাবে, আমি এর বেশি দিতে পারবো না, ইমাম আজম বলতেছেন। বিষয়টা বুঝে গেছে? এরপর আসেন মোদাব্বের মধ্যে কিছু আপত্তি। মোদাব্বের তো করছিলাম আমি মরে যাওয়ার পর আদাত হওয়ার জন্য। ও তার মোদাব্বের কি আমি মরে যাওয়ার পরে আমার সন্তানের মালিকানা থাকলে না ওদের এই জায়েজ দেওয়া না যায় কথা আসবে? ওর তো মালিকানাই যায় না। সে আমার কথাটা বুঝেন না আপনি? এগুলা ওই আগের মুদাব্বের মাসলা কেন গেছিল, সামনে এখানে বিষয়গুলো আসবে আবার রিপিট করে। এটা হচ্ছে কি আমার মুদাব্বের জাদাত হয়ে যাবে। এখানে সুলুসুল মালে বেশি ওসিয়ত করতে না পারা, কেন না পারে বলেন তো? ওয়ারিসটা আছে এই জন্য। মুদাব্বের কি ওয়ারিস? আমাকে বলেন এই মুদাব্বের কি ওয়ারিস হবে? আমি মরার পরে তো সে আজাদ। কিছু বুঝেন নাই?
আমার উম্ম বলত, আমি মরার পর এটা যদি অন্যের হকে যায় তখন না তাদের আপত্তি করার সুযোগ আছে, এদের তো হকেই যাচ্ছে না। এটা বিষয়টা বুঝতে পারছেন? পরিপূর্ণ গোলাম হলে এদের হকে যাবে, মুকাদ্দাব গোলাম ওদের হকে থাকবে নাকি না, এগুলো নিয়ে কথা আসবে। কিন্তু মুদাব্বার আর উম্ম বলত নিয়ে আপত্তি আসবে না। এরপর দেখেন ওই দাঁড়াইবার মুসলমান মানে আমি পৌঁছে দেবো আর কি। তো যে টাকাটাকে আলোচনার কাছে পৌঁছে দিয়ে বলছে, সরাসরি টাকা পৌঁছে দিতে বলছে আর কি, কোন গোলাম টোলাম না, সরাসরি টাকা। এরপরে ওয়ামান আউস, যে কি করেছে, ওসিয়ত করেছে, একটু আগে বললাম এটা। ওয়া আলাইহি দাইনুন, তার কাছে এমন ঋণ আছে, মুহিতুন বিমালিহি, তার সমস্ত মালকে হাতা করে রাখতেছে। আমার কাছে আছে 1 লক্ষ টাকা মরার পরে, মানে মরা যখন যাচ্ছে আমার 1 লক্ষ টাকা, ঋণও 1 লক্ষ টাকা, একের মধ্যে ওসিয়ত করা আছে 50,000 টাকার। ওসিয়তটার বাস্তবায়ন হবে? বলছে লাম তাজুজিল ওসিয়তু, ওসিয়ত আর জায়েজই হবে না। কথাটা বুঝতে, ওসিয়ত কি হবে না? জায়েজ হবে না। ইল্লা, তবে হ্যাঁ, আই ইয়াবরাল গোরামাউ, যদি গোরামারা মাফ করে দে। ওরা বলতেছে না ও বেচারা মরে গেছে, ওসিয়ত করে গেছে, আমরা মাফ করে দিই ওকে। ওরা যে মাফ করে দেয় মিনাত দাইন, ঋণ থেকে, তখন কি করতে পারবেন? ওসিয়ত বাস্তবায়ন, মানে 3 ভাগের 1 ভাগ আর কি, তাও কতটুকু? 3 ভাগের 1 ভাগের ওসিয়ত বাস্তবায়ন করতে পারবেন। কথাটা বুঝতেছেন? এই জন্য আমাদের কালকে আমরা বলছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে বললাম না কালকে আপনাদেরকে, যে সৎকা করে যেতে বলছেন কতটুকু? আপনাদেরকে বলছিলাম, কাকে বলছিলাম? অন্য কাউকে বলছিলাম মনে হয়, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা সৎকা করে যাও রু গলায় আসার আগে। আপনাদেরকে বলছিলাম তো কালকে, কারণ এ মরার পরে তোমার রাসূল মালে বেশি তুমি সৎকা করতে পারবে না, সম্পদ আর তোমার নাই। বিষয়টা বুঝতেছেন? অনেক মুসিবতের কথা। আপনার সবার আগে পর হয় কি রে? সম্পদ। সবার আগে বড় হবে কি? সম্পদ। দাবে দাবে একটার একটা পর হবে, সবার আগে বড় হয় সম্পদ। কথাটা বুঝতেছেন? এরপরে বাকিরা পর হবে। আপনার স্ত্রী তো আপনার পর হবে না, ওরা আগর থাকছে। স্ত্রী 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যতের মধ্যে আছে না, এখনো 4 মাস 10 দিন আছে না, স্ত্রী পর হয় নাই, পর হয়েছে কি? সম্পদ। সবার আগে এটা একদম পর হয়ে যাবে। ওই যে মাসালাগুলো বলছিল, তালাকের মাসালা, আপনাদেরকে একবার বলছিলাম না, একজনে বলছে ওই বেশি বেশি কোনো বাড়িতে যাচ্ছে রে বউ, বলে তুই আর তোর বাবার বাড়ি গেলে তুই তালাক। মাসালা বলছে না, বাপের বাড়ি গেলে কি তালাক? তো বাবা মারা গেছে, মেয়েটা কান্না করতেছে বাপের বাড়ি যাওয়ার জন্য। তো বললাম এমন কথা এখন দিতে পারবে, কারণ এখন আর বাপের বাড়ি না, এটা হয় মামার বাড়ি, বাইরের বাড়ি। কথাটা মানে মরে যাওয়া মাত্র এটা কার বাড়ি? আরেকজনের বাড়ি। এটা বন্টন হোক না হোক, এখন তো বন্টনই হয় নাই, তারপরও সম্পদ আরেকজনের হয়ে গেছে। এতটা এই স্বার্থপর এই সম্পদ, এটার জন্য মানুষ দৌড়াদৌড়ি করে বেশি। দেখেন ওয়ামান আউস বিনসিবি ইবনিহি, ওয়ামান আউস, যদি কেউ ওসিয়ত করে বিনসিবি ইবনিহি, কতটুকু পরিমাণ সম্পদ? তার সন্তানের অংশ পরিমাণ সম্পদ ওসিয়ত করছে। আমি জানি যে আমার সন্তান পাবে আমার 3 ভাগের 1 ভাগ সম্পদ, আমি ওসিয়ত করছি কতটুকু, এটা কি জায়েজ হবে না? কিছু বলতেছে না। আচ্ছা, এটা আরেকটা বুঝেন, এটা সামনে আসবে, বিমিসলি এটা আসবে। এটা দেখেন, ওয়ামান আউস বিনসিবি ইবনিহি, সম্পদ আমার 1 টাকাও নাই মরে যাওয়ার সময়, আমার সন্তানের সম্পদ আছে, আমার সন্তানের সম্পদ থেকে আমি ওসিয়ত করে যাচ্ছি। আমার সম্পদের এমনি দেখেন, সন্তানের কোনো সম্পদ যদি বাবা নিয়ে নেয়, বাবাকে মারা যাবে, কিন্তু বাবা কাজটা কি ভালো করছে? বাবা কিন্তু কবিরা গুনাহগার হবে, এ আল্লাহ কাছে কিন্তু ধরা হবে। আল্লাহ তো তাকে দিতে পারবে কি জানি, মানুষ না পারবে না, আল্লাহ তাকে পারবে। তো বাবা কখনদিন সন্তানের সম্পদগুলো নিয়ে নিতে, এরকম দেখেন সমাজের মধ্যে অহরহ করতেছে। কতগুলো বাবা থেকে বড় জালেম, সন্তান কিছু কামায় আনতে পারে না, বলে তোর সম্পদগুলো আমার, খান্তাও আমালুকালি আবিকা। আলেমরা পর্যন্ত এরকম মতো দেখছি আমি, সন্তানের সবগুলো সম্পদ কী করে নেই, মানে বেতন পাওয়ার আগে উঠ থেকে সম্পদগুলো নিয়েছি, বলে তোকে আমি চালাবো, তোর সব সম্পদ আমার। মাগো ওকে কোনো রকম টোটাল টাকা রাখতেই দিচ্ছে না। তোমার এটা অন্তামর লিয়া, এটা কি জন্য বলছে? ওলা তখন উফিনের জন্য বলছে যে তার সম্পদ, এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যতটুকু কামাবে সেটা তারই অংশ। তো কোনো বাবার এই সাধ্য নেই যে সন্তান থেকে কি করবে, টাকা নিয়ে নিবে। চুরি করাও যায় সব সন্তান থেকে, বিষয়টা বুঝেন না মনে হয়। অনেক মা বাবা সন্তানের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে যায়, মা বাবা। এটার জন্য সন্তান মা বাবাকে করতে পারবে না, মারতে পারবে না, মা বাবার কাছে এই ঋণের গান আটক করে রাখতে পারবে না। তবে মা বাবা কাজটা কি করেছে? গুনাহের কাজ করেছে, এটা বড় গুনাহ হবে সন্তান থেকে যদি এভাবে না বলে কি নিয়ে নে, টাকা নিয়ে নে। এখন একটা বিষয় দেখেন তো, এখন বাবা চিন্তা করতে আমার সম্পদ, আমার ছেলের সম্পদ আছে করতে পারবো না, আমারই সম্পদ, আমার ছেলের সম্পদ থেকে আমি ওসিয়ত করে যাই। বুঝেন নাই? মনে বলতেছে আমার, মনে করো আবদুল্লার কাছে 3টা সম্পদ আছে, 3টা বড় বড় বিল্ডিং আছে,
আমি বলতেছি আব্দুল্লাহর সম্পদ থেকে বিল্ডিং একটা অমুকের সম্পদ হচ্ছে ওর, এরকম যদি করে বিনসিব ইবনেহি ফাল ওয়াসিয়াতু বাতিলাতুন, এই ওসিয়তটা কি হবে না? আরেকজনের মাল থেকে ওসিয়ত করতে পারবেন? ওসিয়তটা নিজের মাল থেকে। এরপর দেখেন, তবে হ্যাঁ ওয়াইন আউস বিমিসলি নসিব ইবনিহি, তবে যদি মানে আমার ছেলে আমার থেকে যতটুকু সম্পদ পাবে ওই পটুক পরিমাণ সম্পদ যদি আমি কি করি ওসিয়ত করে যাই, তখন যা এটা কি হবে? জায়েজ হবে। যদি আমার ছেলে যদি 3 ভাগের 1 ভাগের বেশি পাই, ওই অবস্থার মধ্যে আমার ছেলে বৈধ দিলে জায়েজ হবে, অন্যথায় কতটুকু সম্পদ ওসিয়ত হবে? 3 ভাগের 1 ভাগ সম্পদে ওসিয়ত হবে। বিষয়টা বুঝতেছেন? মানে মনে করেন আমি জানি যে আমার ছেলে যে আছে সে পাবে কতটুকু? 3 ভাগের 1 ভাগ সম্পদ। আমার কাছে মনে করেন 90 টাকা আছে, তো আমার মেয়েরা আছে না, ওরা সম্পদ পাবে না? আমার স্ত্রী আছে, সে সম্পদ পাবে। আমার কাছে সম্পদ আছে কত টাকা? 90 টাকা। তাহলে আমার ছেলে পাবে এখান থেকে মনে করেন 30 টাকা, আর আমার স্ত্রী আছে, আমার মেয়েরা আছে, এরা পাবে মনে করেন 30 টাকা। আর কত টাকা আছে? আমি বললাম যে আমার ছেলে যতটুকু সম্পদ পাবে ততটুকু পরিমাণ আমি কি করলাম? ওসিয়ত করলাম। তো বরাবর 30 টাকার ওসিয়ত করেছি আর কি, 3 ভাগের 1 ভাগ না, জায়েজ হবে। যদি 3 ভাগের 1 ভাগ বেশি হয়ে যায় এটা, তখন ওই আমার ছেলে বৈধ দিলে জায়েজ হবে, নয়তো কি হবে না? জায়েজ হবে না। এরপরে বাকি ওয়ারিস ছেলে মানে বাকি ওয়ারিস আর কি, এটা বলতেছে আর কি। ফাইন কানা লাহু ইবনানি, এখন কোন ব্যক্তির কাছে আছে কয়জন ছেলে? 2 জন ছেলে। আচ্ছা, ফাল মুসিলাহু সুলুস, তখন মুসিলাহু কতটুকু পাবে? ফাল মুসালাহু সুলুস, সরি আল মুসিলাহু বলতেছে, আল মুসালাহু সুলুস, মুসালাহুর জন্য কতটুকু রাখবে? 3 ভাগের 1 ভাগ। একে 3 ভাগের 1 ভাগ চেয়ে জীবনে বেশি পাবে না, এই জন্য বলছে যদি ছেলে 2 জন থাকে এরা তো কতটুকু নিবে? দেখেন আমি ছেলে 2 জন আছে, আমি আর জনের ওসিয়ত করলাম ছেলে পরিমাণ সম্পদ। আমি বললাম আমার ছেলে যতটুকু পাবে, আমি আর জনের যতটুকু কি করলাম, আমার 2 জন ছেলে আছে, আমি বললাম আব্দুল্লাহর জন্য আমার ছেলে পরিমাণ সম্পদ, ছেলে পরিমাণ সম্পদ, তো ওকে কি আমি নিসফানে দিব? আমি হিসাব করবো আমার মোট এখন 3 জন ছেলে, আওয়াজ করতেছে না? আমার মোট কয়জন ছেলে? আমার আর কোনো মেয়েটা কিচ্ছু নাই। এখন আমি হিসাব করবো আমার কয়জন ছেলে? 3 জন ছেলে, প্রত্যেকজন ছেলে সুলুস সুলুস করে পাবে। তো আমার মুসালাহু কত পাবে? সুলুসই পাবে। বিষয়টা আমার সম্পদ যদি 3 জন হয় তাহলে ওকে তো সুলুস দিয়ে দিব আমি, না ওকে নিসফানে দিয়ে দিব যে, বা সুলুসান দিয়ে দিব ওকে? ও যদি বলে আপনাকে আপনাদের 2 জন পরিমাণ সম্পদ আমাকে দিতে বলছে, এটা হবে কার্যকর না? ওকে সুলুসই দিব। তো বাকি 2 জন আছে এরাও কি পাবে? অর্ধেক অর্ধেক দিতে পাবে, তো সুলুস সুলুসই পাবে, এটা বলতেছে আর কি। ফাল মুসালাহু সুলুস, বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এরপর দেখেন ওয়ামান আতাকা আবদাহু। আচ্ছা, এখান থেকে কালকে বর্ণনা করবো এটা, আবার এখানে আরেকটা মাসালা, নতুন মাসালা এখানে।